আমরা এখানে কিছু সবজি নিয়েছি বাঁধাকপি, গাজর, ধনেপাতা, আলু, টমেটো আর পেঁয়াজ। এগুলো সব উপকরণ আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। কপিটা আমরা কেটে নেব খুবই ছোট ছোট করে, এরকম ঝরঝরে করে এরকম ছোট ছোট করে কেটে নেব। বাঁধাকপি আমি অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এর মধ্যে আমি দেবো ধনেপাতা কুচি, টমেটো কুচি, এটার সাহায্যে দুটো আলু আর কিছুটা গাজর গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিয়েছি, এর সাথে কিছুটা গাজরও আমি গ্রেট করে নেব। আমার এ দেখো গ্রেট করা হয়ে গেছে, তাই এটা আমি জল দিয়ে ধুয়ে নেব। চিপে চিপে তুলে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে লবণ, কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, এমন একটা ব্যাটার করব। আমার মাখা হয়ে গেছে, এরপর আকাটা ধরে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ের তেল গরম হয়ে এসেছে, এরপর পকোড়াগুলো ছেড়ে দেবো। ছোট ছোট করে ভাজবো আমি। এ দেখো আমি ছোট ছোট করেই ভাজছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব, আর এরপরে আমি ওগুলো ভেজে নেব। এইগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তুলে নিচ্ছি। এর পরেরগুলো আমি ভেজে নেব এইভাবে। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি